আমরা মানুষ, আমাদের বেঁচে থাকতে হলে খেতে হবে, এটাই হচ্ছে নিয়ম। আমাদের চাহিদা থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু চাহিদা এত পরিমাণ লিমিট ক্রস করলেও চলবে না, এটাও মাথায় রাখতে হবে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সবাইকে আমার পেজের পক্ষ থেকে স্বাগতম। তো প্রতিদিন আমাদের কিছু না কিছু কিনতেই হয়। খাওয়ার জন্য কিনতে হয়, ঘুমানোর জন্য কিনতে হয়, ইভেন হচ্ছে ওয়াশরুমে গেলে, হাঁটতে গেলে পর্যন্ত, পায়ের জুতাটা পর্যন্ত আমাদের কিনতে হয়। সেটা কেনার জন্য আমাদের কি দরকার? টাকা দরকার, আমাদের ইনকাম করা দরকার। তো কি বলবো, আমাদের ইনকাম তো কোনোভাবেই বাড়ছে না। আমরা চাকরি করি যারা বা ব্যবসা করি, যেটা করি না কেন, আমাদের ইনকাম কিন্তু কোনোভাবেই বাড়ছে না। কিন্তু জিনিসপত্রের দাম হিউজ পরিমাণ বেড়ে যাচ্ছে, বলার বাহিরে। আমি যেটা মনে করি, আমি ছোটোবেলায় দেখতাম একটা 1 কেজি পেঁয়াজের দাম মেবি 20 টাকা 25 টাকা এরকম ছিল। তো সেই পেঁয়াজ এখন 100 টাকা, 150 টাকা, 90 টাকা, 80 টাকা এইভাবে কিনে খেতে হয়। একটা পাঙ্গাস মাছ স্বাভাবিক 100 টাকা কেজি ছিল, সেই পাঙ্গাস মাছ এখন 200-250 টাকা কেজি অবধি চলে গেছে। কি বলবো, গরু মাংস দাম তো কত টাকা ছিল আমি যখন বুঝি তখন মেবি 400 টাকা এরকম ছিল। তো সেই গরু মাংস এখন 700-800 হয়ে যায়, মাঝে মাঝে 1000 হয়ে যায়। এটা বলার বাইরে, কি বলবো। তো এদিকে চাহিদার কথা যেটা বলি, তো আমরা যখন মনে করি যে আমরা মানে এই অল্প চাহিদার মধ্যে সন্তুষ্ট থাকবো, আসলে সেরকম না। আমাদের যখন একটু ইনকাম বাড়ে, আমাদের চাহিদাও বেড়ে যায়। তো এরকম করি বলেই আমাদের চাহিদার শেষ নেই। মানুষ যেহেতু আমরা সৃষ্টির সেরা উত্তম জীব, যার জন্য আমাদের চাহিদা একটু বেশিই থাকে। তো আমাদের চাহিদা আসলে মাঝে মাঝে এত পরিমাণ লিমিট ক্রস করে ফেলে, মানে বলার বাহিরে। তো আমি একটু অন্যরকম আপনাদের সাথে শেয়ার করি। একটা জিনিস যখন নতুন নতুন বের হয়, এই যে রমজান মাসে যেমন তরমুজ বের হয়েছিল, তরমুজের এত পরিমাণ দাম গেছে, আমি তরমুজ কিনি নাই। তরমুজ না খেলে কি হবে? না খেয়ে মরে যাবো? কোনো কিছুই হবে না। তরমুজ না খেলে কি চলবে না? এরকম না। যখন একটু দাম কমছে আমি তখন কিনছি। এখন কিন্তু এই যে লিচুর এত পরিমাণ দাম। আমার বাবার বাড়িতে এত পরিমাণ লিচু গাছ, অথচ আমি ঢাকা শহরে থাকি বলে লিচু খেতে পারি না। তো আফসোস, বাড়ির লোক সবসময় আফসোস করে। তো লিচু সিজনে এমন টাইম থাকে আমি বাড়িতে কোনোভাবেই যেতে পারি না। তো কী করছি, এখন লিচু একটু দাম কমে গেছে, যার জন্য লিচুটা একটু কিনে খেয়েছি। তো সামনে ঈদ আছে, তো ঈদের সময় বাড়ি যাব। তো এই সময় লিচুটা পাবো না, দুঃখের বিষয়। এমন এমন চাকরি করলে মানুষের ছুটির অপশনগুলো থাকে না। তো সিজনাল ফলগুলো বাড়িতে পচে পচে থাকে, আমরা খেতে পারি না। কিন্তু ঢাকা শহরে এগুলো আমাদের হিউজ পরিমাণ দাম দিয়ে কিনতে হয়। তো আমি মাঝে মাঝে চিন্তা করি, 1 বছর লিচু না খেলে কী হবে? যখন অনেক দাম থাকে তখন আমি এরকম চিন্তা করি, যখন দাম কমবে আমি তখন কিনবো। কারণ স্বাদ একটাই থাকবে, এমন না যে স্বাদটা ভিন্ন রকম। নতুন বের হলে অনেক মজা, পুরাতন হয়ে গেলে মজা থাকবে না, এরকম না বিষয়টা। তো কি করব, এভাবেই সব কিছু একটু চাহিদা লিমিট রেখে কাজ করতে হবে। তো সবাইকে আসলে উপদেশ দিচ্ছি না, এটা একটা মানে লিমিট চাহিদা। আমাদের জীবন কিন্তু তখনই সুন্দর, অল্পতে আপনার সন্তুষ্ট থাকতে হবে। জীবন সুন্দর করার জন্য, উপভোগ করার জন্য আহামরি টাকা পয়সার দরকার পড়ে না। তো সবাইকে একটা কথাই বলবো, চাহিদা সবসময় নিম্ন লেভেলে রাখতে হবে। তো এদিকে কথা বলতে বলতে দেখছিলাম এই ভাইয়া কতভাবে যে আম পাড়ার জন্য গাছে ওঠার ট্রাই করছে। অনেক কষ্ট করে তিনি একটা আম পাড়তে পেরেছে। তো সে যেহেতু একটু মোটা। তো যাই হোক, সবার জন্য দোয়া, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।